আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে। আমার হাজব্যান্ড কাজ থেকে আসার সময় সন্ধ্যার জন্য নাস্তা নিয়ে আসছে। ও কাজ থেকে আসার সময় প্রতিদিনই ফোন দেয় যে সন্ধ্যার সময় কি নাস্তা খাবো। তো আজকে আমার গরম গরম চিতই পিঠা খেতে মন চাচ্ছে, এই জন্য আমি ওকে ফোন দিয়ে বললাম যে চিতই পিঠা নিয়ে আসো। এই তো আমাদের নাস্তাও খাওয়া শেষ আর চলে আসলো আমাদের আয়ান বাবা। ও আসছে, ওর আম্মু ওকে দিয়ে গেছে, ওর আম্মু একটু মার্কেটে গেছে। এইখানে এখন আমি একটু মিষ্টিও বের করে নিলাম খাওয়ার জন্য। তারপর ছিল পিঠা, ওকে একটু পিঠাও দিয়ে দিলাম, কারণ নেহার আব্বুর আবার পিঠা মিষ্টি জাতীয় খাবারটা অনেক পছন্দ। এখানে আয়ানের মুখে একটু পিঠা দিছে, আয়ানে কিরকম করে, আমাদের আয়ান আব্বা আবার পিঠা মিষ্টি জাতীয় খাবারটা মুখে নিতে চায় না। এখানে আমি আবার রান্নাঘরে আসলাম, এসে দেখি যে চাটটা কত সুন্দর, তো আমি একটু ভিডিও করে নিলাম। নিহার আব্বু আসার সময় বাজারও নিয়ে আসছিল। তো নাস্তাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বাজারটাও একটু বের করে নেব। এটি হচ্ছে কাঁচা বাজার, ও মাঝে মাঝে কাজ থেকে আসার সময় টুকটাক বাজার নিয়ে আসে। আজকে বাজারে নিয়ে আসছে হচ্ছে মিষ্টি কুমড়, গাজর, টমেটো, এই কাঁচামরিচ, টুকটাক বাজার যেগুলো না থাকে আমি ফোনে বলে দিলেও নিয়ে আসে। বেগুন, ফুলকপি, পাতাকপি, এই আজকে নিয়ে আসছে বাজারের মধ্যে। যাই হোক, আপুদের সাথে অনেক গল্প করে ফেললাম। জানি না কে কে এখনো আমার ভিডিওতে আছেন আমার সঙ্গে। যারাই আছেন সবাইকে বলবো, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকেন, যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি অলরেডি আপনি এই কাজটা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন তো কি আর বলবো, রান্না করলাম দুপুরে, এখন জামাই রাতের বেলা এসে বলতেছে আজকে রাতে নাকি ওকে নুডলস রান্না করে দিতে হবে। তো যেই ভাবনা সেই কাজ। হাজব্যান্ড যেহেতু বলেছে, না তো আর বলা যায় না। যদি আমার কাছে কোনো একটা আবদার করে তাহলে আমি ওকে না বলতে পারি না। যদি শরীরটা ভালো থাকে আমি চেষ্টা করি ওকে ওই জিনিসটা করে খাওয়ানোর জন্য। এই তো এখন নুডলস রান্না করার জন্য আমি এখানে সবজিগুলা কেটে নিতেছি। যেহেতু আজকে ঘরে পুরা 5 পদের সবজি আছে, তো ভাবলাম আজকে আমি সবজি নুডলসটাই রান্না করি। ছোটবেলা দেখতাম আমাদের মা চাচিরা এইভাবেই নুডলস রান্না করে আমাদের খাওয়াতো। তো ভাবলাম আজকে আমাদের মা চাচির মতোই নুডলসটা রান্না করি, সবজি নুডলস। এখন আমি সব সবজিগুলা কেটে নিচ্ছি। জি, কিছু বলবা? আমি আর তোমার ভিডিওতে একটু ভয়েস দিতে চাই। তুমি ভয়েস দিতে চাচ্ছ? জি। আচ্ছা, দিতে পারো। কি বলবা বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আয়েশা, আমি আমার বড় বোনের বোন। কেমন আছেন আপু ভাইয়ারা? আপনারা সবাই আমার আপু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ। আমার জন্য সবাই দোয়া করবেন, সামনে আমার পরীক্ষা, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। আর আমার আপু চ্যানেলটাকে সবাই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর কিছু বলবা নাকি এখন আমি ভয়েস দেব? তুমি ভয়েস দাও। আপনারা তো সবাই শুনতেই পেলেন, ও হচ্ছে আয়েশা, আমার মেজো খালামণির মেয়ে। আপনারা তো সবাই আয়েশাকে চেনেন। ও বলতেছে যে আপু আমি একটু ভয়েস দিতে চাই। তো আজকে আমি আয়েশাদের বাসায় আছি, ওইখানেই ভয়েসটা দিচ্ছি। ও দেখে বলতেছে আপু আমিও একটু দিতে চাচ্ছি। তো আমি বললাম আচ্ছা দাও, কোনো সমস্যা নেই। তো এইখানে এখন আমি নুডলসটা রান্না করতেছি। নুডলসটা রান্না করার জন্য গরম পানিতে সিদ্ধ করে নিলাম নুডলসটা। এখন তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা রেসিপির কিছুই না, সবাই রান্না করতে পারেন। তো যেহেতু ব্লগ করি, তাই ডেলি যা যা করি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হাজব্যান্ডের অনেক নুডলস পছন্দ, তার জন্য আমার কয়েকদিন পর পরই নুডলস রান্না করতে হয়। আপনারা আমার কিছু কিছু ব্লগে দেখতে পারেন যে আমি নুডলসটা রান্না করি। আজকের ভয়েজে আমার কথাগুলা আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমার অনেক ঠান্ডা জ্বর, আমার অনেক শরীরটা খারাপ, এজন্য কণ্ঠটা একটু কিরকম জানি ভারী ভারী। বিগত 1 সপ্তাহ জ্বর ঠান্ডায় আমার অবস্থা অনেকই খারাপ। আমি 1 সপ্তাহ ধরে আপনাদের কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, কোনো ব্লগ দিতে পারতেছি না।
এই জন্য ভাবলাম আজকে যেহেতু একটু শরীরটা একটু ভালো মনে করতেছি, তো আপনাদের সাথে একটা ভিডিওর ভয়েস দিয়ে দেই। এটা হচ্ছে আমার আগে করা একটা ভিডিও ছিল। আপনাদের সাথে গল্প করতে করতে আমার নুডলসটাও রান্না করা শেষ হয়ে গেল। এখন আমি নুডলসটা আমার হাজবেন্ডকে খেতে দেব। মাশাআল্লাহ, দিলে নুডলসটা দেখতে অনেক ঝরঝরা হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এখন লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিন কি ধনেপাতা না দিয়ে কোনো খাবার খাওয়াটার মনে হচ্ছে কি অসম্পূর্ণই লাগে। শীতের দিনে তরকারিতে আমি একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। এই তো নুডলসের ফাইনাল লুক। এখন আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিতেছি। এইটাই নাকি আমাদের রাতের আজকে ডিনার হবে। তো খেয়ে বলতেছে নুডলসটা অনেক মজা হয়েছে। আগের দিনে আমার আম্মু আমাকে এইভাবে রান্না করে খাওয়াতো, এই ভেজিটেবল নুডলস। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, শুক্রবার সকালের ভিডিও। যেহেতু 2 দিনের ভিডিও আমি একসাথে আজকে শেয়ার করতেছি। শরীরটা তো অসুস্থ, ভিডিও তো ভালো করে বানানো হচ্ছে না। আগের দিনের ভাত ছিল, এখন আমি সকালবেলা সেই ভাতটাকেই ভেজে নিচ্ছি। এই ভাত ভাজা দিয়ে আজকে আমরা নাস্তা করব। আর আমার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিলাম। ভাতগুলা তো নষ্ট করে লাভ নেই, ভেজে ফেললে খাওয়া যায়। এখন আমার হাজবেন্ডকে আমি দিয়ে দিতেছি নাস্তা। তারপর আমি একটু জিরিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি ভাজি রান্না করবো, এই জন্য সবজিগুলা কেটে নিতেছি। সবজিগুলা কাটা শেষ, এখন আমি ধুয়ে নেব। এখনকার সবজিতে একটু বালি থাকে, আর আলুতে তো কোনো কথাই নেই। এই জন্য আলুটা আমি আলাদা রাখছি, জানি আলুটা আলাদাভাবে ধুয়ে নেব। আজকে রান্না করব হচ্ছে সবজি ভাজি, ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা। এই আজকে একটু ভাজা পুরি রান্না করব, যেহেতু সবজি খাওয়া হয় না সচরাচর আমার বেশি একটা। হাজবেন্ডের যেহেতু নিষেধ, তো ভাবলাম যেহেতু সিজনাল সবজি একদিন তো দেওয়াই যায় ওকে। সবজিটা ধোয়া শেষ, এখন আমি এখানে আলুটাও ধুয়ে নিতেছি। আলুটা ধুয়ে সবজিটা আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দেব। তারপর আমি চুলার বাগার দিয়ে দেব। আমার হাজবেন্ড আবার চলে গেল নামাজে। আজকে রান্না করতে করতে একটু লেটই হয়ে গেছে আমার। ও নামাজ থেকে এসে অনেকক্ষণ বসেছিল, তারপরে রান্না হয়েছে। এই তো রাইস কুকারে দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ করার জন্য। আপনারা সবাই তো জানেন যে গ্যাসের কি প্রবলেম। এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস শেষ হয়ে গেলে যেই বোতলে গ্যাস ব্যবহার করা হয় সেই বোতলে গ্যাস দিতেছে না। সেই না না তো অন্য অন্য কোম্পানির গ্যাস আসে, এখন আমাদের বোতল তো আর সেইটা না। আর এইখানে গ্যাসটাও পাওয়া যায় না, অনেক দাম দিয়েও কিনা লাগে, তাও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই জন্য একটু বুঝে শুনে রান্না করতে হচ্ছে এখন আমাদের। রাইস কুকারটাই একটু বেশি ইউজ করা লাগতেছে, যেহেতু কারেন্ট তো ভরা যায়, গ্যাস তো আর আনতে পারতেছি না। এই জন্য রাইস কুকারটা একটু বেশি ইউজ করতেছি। তারপরে এখানে আমি বেগুনটা কেটে নিলাম। এখন বেগুনটাকে আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিতেছি। আজকে একটু অন্যরকম একটা বেগুন ভাজি করব, আপনাদের সাথে রেসিপিটা আমি পুরোটাই শেয়ার করব। যদি বেগুন ভাজি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। এইখানে এখন নিয়ে নিলাম চালের গুঁড়া। চালের গুঁড়ার উপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন এটাকে সুন্দর করে হাতে একটু মিক্স করে নিয়ে বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটার সাথে আমি ভরিয়ে নিতেছি। তারপরে বেগুনটা আমি তেলে ভেজে নেব। অনেক মচমচা হয় বেগুনটা, আর খেতে অনেক মজার হয়, মনে হচ্ছে ভিন্ন ধরনের একটা বেগুন ভাজা। এখানে বেগুনটাও ভাজা হচ্ছে, আর ওইখান দিয়ে আমি মাছগুলোও ধুয়ে মশলা মেখে নিচ্ছি। আজকে হচ্ছে ভাজবো মাছ আর শাক রান্না করব। ডাল অলরেডি রান্না করা শেষ। বেগুনটা অনেক মজা হয়েছে খেতে। এভাবে আপনারা বেগুন ভেজে খেতে পারেন, রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে, খেতে অনেক মজা। তো বেগুনগুলা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিতেছি। তারপরে এখানে আমি মাছটাও ভেজে নিচ্ছি, এটা শেয়ার করা হয়নি। এটা হচ্ছে শাক, কি শাক মেবি কচু শাক। কচু শাকটাও রান্না করা শেষ। এখন আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা খেয়ে নেব। শাকটাও বাটিতে ঢেলে নিতেছি, এখন আমরা খেয়ে নেব। আমার হাজবেন্ডের ওইখানে ক্ষুধা লেগে গেছে। তো আজকে আমাদের আল্লাহ রিজিকে এই খাবারগুলাই রাখছে, আলহামদুলিল্লাহ খুবই মজার খাবার। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।